নেতাজি সুভাষচন্দ্র বসু মানে শুধুই আজাদিন ফৌজ আর দিল্লি চলো ডাক। আমাদের আইডল, আমাদের নেতার শুধু একটাই কাজ, যুদ্ধ করা। ব্যাস, হয়ে গেল, কমপ্লিট। অ্যাকচুয়ালি হাফ ডান হিস্ট্রিগুলোই না আমাদেরকে বোধহয় এতটা পিছিয়ে রেখে দিচ্ছে, বিশ্বাস করুন। আমরা এটা ভুলেই যাচ্ছি, এই নেতাজি তৈরি করেছিলেন স্বাধীন ভারতের সায়েন্স এবং ইন্ডাস্ট্রির ব্লুপ্রিন্ট। আপনি জানেন, বিজ্ঞানী মেঘনাথ সাহা নেতাজিকে একবার বলছেন, এই বেদ পুরাণ পড়ে আর চরকা কেটে দেশের উন্নতি হয় না, স্বাধীনতা রাখতে গেলে চাই সায়েন্স এবং হেভি ইন্ডাস্ট্রি। নেতাজি এই কথাকে শুধু মান্যতা দিচ্ছেন তাই নয়, নেতাজি বলছেন সায়েন্স ছাড়া মডার্ন ইন্ডিয়া অসম্ভব। পরবর্তীকালে কংগ্রেস প্রেসিডেন্ট থাকাকালীন তিনি ফর্ম করছেন ন্যাশনাল প্ল্যানিং কমিটি, যেখানে গোটা ব্রিটিশ শাসনকালে ভারতের মূল যে জীবিকা কৃষিকাজ, সেখানে নেতাজির ভিশন ছিল বিদ্যুৎ, বড় বাঁধ, সায়েন্টিফিক রিসার্চ ল্যাব, এইসব। এই প্ল্যানিং কমিটির দেখানো পথেই যেখানে স্বাধীনতা পরবর্তী মুহূর্তে পণ্ডিত নেহেরু ডিআরডিও, ইসরো, আইআইটি বানাচ্ছেন, যেখানে মেজরিটি মানুষজন ডিভাইড অ্যান্ড রুল পলিসির কথা বলছেন, সেখানে নেতাজি বলছেন মডার্ন সায়েন্সের কথা। কারণ তিনি জানতেন আবেগ দিয়ে যুদ্ধ জেতা যায়, কিন্তু দেশ গড়তে লজিক আর টেকনোলজি লাগে। নেতাজি শুধুমাত্র একটা যোদ্ধা নয়, হি ইজ আ গ্রেট লিডার, আ ম্যান উইথ গ্রেট ভিশন। আমার কাছে নেতাজি ভারতের প্রথম মডার্নাইজার। আপনার কাছে নেতাজি কমেন্টে